এই মিনি সিঙ্গারাগুলো দেখতে কি কিউট কিউট লাগছে না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। এই মিনি সিঙ্গারাগুলো আমি আজকে বানিয়ে আপনাদেরকে দেখাবো। মাত্র ১.৫ কাপ ময়দা দিয়ে আপনি ২৪টারও বেশি সিঙ্গারা বানাতে পারবেন। আর এই সিঙ্গারাগুলো হবে দোকানের সিঙ্গারার চেয়েও অনেক বেশি খাস্তা আর অনেক বেশি মজার। আর সেই সাথে সিঙ্গারার পুরটাও বানিয়ে দেখাবো। আর এই মিনি সিঙ্গারাগুলোর রেসিপি পেতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই মিনি কিউট কিউট সিঙ্গারার রেসিপিটি দেখে নেই। তো এইটা বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে ১.৫ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু আটাও নিতে পারেন। আটা দিয়েও কিন্তু খুব ভালো হয়। তারপর এখানে ১ চা চামচ কালো জিরা নিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। প্রায় ২ থেকে ৩ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তারপর হাত দিয়ে খুব ভালো করে ডলে, ডলে ঘষে এগুলো মেশাতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে। মেশাতে যখন দেখবেন যে এরকম করে হাতে চাপ দিলে একটা এরকম দলা হয়, হাত থেকে ফেললেও দলাটা ভাঙে না, কিন্তু হাত দিয়ে চাপ দিলে দলাটা ভেঙে যায়। তখন বুঝতে হবে যে এটা একটা পারফেক্ট হয়েছে। তারপরে এখানে একদম নরমাল ১ কাপ পানি নিয়েছি। সেখান থেকে অল্প, অল্প করে পানি দিয়ে এভাবে করে মাখাতে হবে। তবে ১ কাপ পানি কিন্তু পুরোটা লাগবে না। এখান থেকে অল্প, অল্প করে দিয়ে মাখাতে হবে। এটা একটা শক্ত ডো হবে। এটা কিন্তু নরম ডো হবে না। আমরা যেরকম রুটি বানাই তার থেকেও কিন্তু একটা শক্ত ডো হবে। এটা একটা অমসৃণ ডো হবে। এই যে এরকম। তো এইরকম পর্যায়ে চলে আসলে তারপর একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দেব ৩০ মিনিটের জন্য। তো এটা এভাবেই থাকুক। এই ফাঁকে আমি এই সিঙ্গারার পুরটা তৈরি করে নেই। তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম কতটুকু, আর এখন অল্প একটু আস্ত জিরা দিয়ে দিলাম, একটা তেজপাতা টুকরো করা দিয়ে দিলাম। আর তারপর এখানে ১ মুঠো পেঁয়াজ হাত দিয়ে এভাবে ডলে দিয়ে দিলাম। আর এখন একটু নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। হালকা যখন বাদামি কালার হবে তখন এর মধ্যে একটা টমেটো ছোট, ছোট করে কাটা দিয়ে দিতে হবে। আর তারপর এখানে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর তারপর এগুলো একটু তেলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে গন্ধটা ছাড়িয়ে নিতে হবে। আর এখন এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর তারপর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটুখানি মশলাগুলো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে ১ বাটি আলু কিউব করে কাটা দিয়ে দিলাম। এভাবেই কিন্তু কাটলে ভালো লাগে। যেহেতু সিঙ্গারার পুরে কিন্তু সাধারণত এভাবেই আলু কাটা হয়। আর তারপরে এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। তো এইভাবে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা তুলে নিলাম। আর এখন এগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব ১ বাটি পরিমাণ পানি। যেহেতু আলুগুলো সিদ্ধ করতে হবে। তো এখন আবারও একটু নেড়েচেড়ে নিয়ে ঢেকে রেখে দিলাম। আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যেই ঢাকনাটা তুলে নিলাম। আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন কিছুটা আলু এগুলো একটু ম্যাশ করে দিতে হবে। তো এরকম ডাল ঘুটনি দিয়ে আমি এভাবে একটু চেপে দিলাম। কিছু আলু ম্যাশ হয়ে গেছে আর কিছু আলু আস্ত আছে। তো এই পর্যায়ে আমি তেজপাতাগুলো তুলে নিলাম। এখন একটা কুচি করা পেঁয়াজ এভাবে হাত দিয়ে ডলে দিয়ে দিলাম। আর তারপর কতগুলো কাঁচামরিচ এখানে কেটে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এখানে আপনারা পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। ১ মুঠো পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখন হাতা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে শেষ পর্যায়ে যে পেঁয়াজটা দিলাম, এই পেঁয়াজটা দেওয়ার কারণে কিন্তু এই পুরটা খেতে অনেক বেশি মজা লাগবে। এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর যারা পেঁয়াজ এরকম ভাবে খেতে পছন্দ করেন না, তারা এটা স্কিপ করে যাবেন। যেমন আমার বড় ছেলে পেঁয়াজ খুব একটা পছন্দ করে না। তো যখন এটা নাড়াচাড়া করতে একদম এরকম শুকিয়ে যাবে, তখনই এই পুরটা একদম রেডি হয়ে যাবে। তো পুরটা এখন ঠান্ডা হোক। এর মধ্যে কিন্তু যে ডোটা ঢেকে রেখেছিলাম সেটা একদম পারফেক্ট হয়ে গেছে, একটু নরম হয়েছে। আর এখন এটাকে অল্প একটু মথে নিলাম। অনেক বেশি ময়ান করার কোনো প্রয়োজন নেই। আর তারপর আমি একটা চপিং বোর্ড নিলাম। তারপর এই ডোটাকে এভাবে ডলে আমি লম্বা করে নিলাম। আর তারপর চাকু দিয়ে সমান করে আমি ১১টা ভাগ করে নিয়েছি। আপনারা কিন্তু এখানে ১৪টা ভাগও করতে পারেন। ১৪ ভাগ করলেও কোনো সমস্যা হবে না। একদম ছোট, ছোট ৳১ কি ৳২ দামের সিঙ্গারা হবে। আর আমি যেটা বানিয়েছি এটা কিন্তু ৳৫ দামের সিঙ্গারা হয়েছে। যেহেতু আমার সময় খুব কম ছিল, আমার ঘরের যত সদস্যরা আছে সবাই হা হয়ে বসে আছে, কখন আমি সিঙ্গারা বানাবো, কখন খাবে। এইজন্য আমি আবার একটু তাড়াহুড়া করার জন্য একটুখানি বড় করেই বানিয়ে ফেললাম। আর এখন এখান থেকে একটা টুকরা নিয়ে এভাবে একটু বেলে লম্বা করে নিলাম। আর এই সিঙ্গারার জন্য এই রুটিটা কিন্তু একটু লম্বা করেই বানাতে হবে। আর একদম পাতলা করা যাবে না কিন্তু, একটু মোটা করতে হবে। আর তারপর এভাবে করার পরে ঠিক মাঝখান থেকে চাকু দিয়ে এভাবে কেটে নিতে হবে। আর এক টুকরা হাতে নিয়ে একটু পানি দিতে হবে।
এখানে একটু পানি নিয়ে এইভাবে করে ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে, আর তারপর এভাবে একটু পেঁয়াজ নিতে হবে। আর এখন এর মাঝখানে যে পকেট হলো এর মধ্যে একটুখানি পুর চামচ দিয়ে দিয়ে দিতে হবে। আর তারপরে ওই যে লম্বা অংশটা ছিল সেই অংশটার মধ্যে আবারও একটু পানি এভাবে লাগিয়ে দিতে হবে। আর তারপর এখানে একটা এইরকম করে প্যাচ দিয়ে এভাবে আটকে দিতে হবে, একদম মুখটা সিল করে দিতে হবে যাতে পুরটা বের হয়ে না যায়। এই তো হয়ে গেল, দেখলেন তো কত সহজেই সিঙ্গারা বানানো যায়। তো আর একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একটা রুটি আমি যতক্ষণে বানাবো ততক্ষণে কিন্তু ওই ডোগুলো আবারও কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু এটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আপনার সিঙ্গারাগুলো কিন্তু আপনি ভালো করে বানাতে পারবেন না। ঠিক একইভাবে কিন্তু একটু পানি লাগিয়ে এই প্যাচটা দিয়ে নিলাম, আর তারপর যে পকেট হলো এর মধ্যে অল্প একটু পুর এভাবে ঠেসে ঠেসে দিয়ে দিতে হবে। আর তারপর যেই মাথাটা রয়ে গেছে ওই মাথায় আবারও অল্প একটু পানি লাগিয়ে এখানে একটা কুচি দিতে হবে, এই যে এরম ভাবে কুচিটা এনে আবার ওইখানে লাগিয়ে দিতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে না পারেন বারবার টেনে টেনে দেখলেই বুঝতে পারবেন, কোনো ব্যাপার না, এটা কিন্তু খুবই সহজ, বাচ্চারাও পারবে এটা বানাতে। তো একই পদ্ধতিতে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিলাম। আমি যেহেতু 11টা টুকরো করেছিলাম, আমার এখানে 22টা সিঙ্গারা হয়েছে। তো এখন এগুলো হচ্ছে ভাজার পালা। তো চুলায় এর মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি একটু তেল দিয়েছি। সিঙ্গারাগুলো ভাজতে গেলে কিন্তু একটু বেশি পরিমাণেই তেল লাগবে। তো তেলটা অল্প একটু যখন গরম হয়েছে তখনই কিন্তু আমি সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। তেলটাকে কিন্তু অনেক বেশি গরম করা যাবে না, অনেক বেশি গরম করে ফেললে কিন্তু আপনি সিঙ্গারাগুলো দেওয়ার সাথে সাথে সিঙ্গারার গায়ে ছোট ছোট ফোস্কার মতন ফুলে উঠবে। তো সেটা কিন্তু ভালো হবে না। তো এই জন্য তেলটা অল্প গরম হলেই সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে। আর তারপর অল্প একটু যখন ভাজা হবে তারপর এভাবে অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে সিঙ্গারাগুলোর সব দিকে একই রকমের কালার হয়। তো এই তো আমার সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভেজে নেবেন। তারপর সিঙ্গারাগুলো এভাবে তুলে নিলেই ব্যাস হয়ে গেল একদম দোকানের মতো মচমচে সিঙ্গারা। তবে দোকানের সিঙ্গারার চেয়েও কিন্তু বেশি স্বাদের ছিল আমার এই সিঙ্গারাগুলো। তো এই তো আমি সবগুলো সিঙ্গারা তুলে নিয়ে আসলাম। চুলায় কিন্তু এখনো আমার আরো কয়েকটা সিঙ্গারা আছে। তো এখন এই সিঙ্গারাগুলো আপনারা যেকোনো ধরনের সস অথবা পেঁয়াজ, কাঁচামরিচ, শসা যেকোনো কিছু দিয়েই খেতে পারেন। দারুণ মজার হয়েছিল, এবং আপনারাও যদি এই রেসিপিটা ফলো করে বানান আপনাদেরটাও অনেক মজার হবে। আমার আজকের এই মিনি সিঙ্গারার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো আমি এই মিনি সিঙ্গারার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।